হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ প্রায় 7টার সময় ঘুমের থেকে উঠে বাসি যেগুলো আমাদের প্রত্যেকটা বাড়ির হাউসওয়াইফদের যে কাজগুলো থাকে আমরা সেগুলো করার পর তারপর মেয়েদের টিফিন বানিয়ে মেয়েদেরকে ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এই যে এইবারে আমি চা করছি আর হাজব্যান্ডকে বলেছিলাম আজকে একটু লুচি তরকারি আনতে, কারণ আমার নিরামিষ আজকে। এই জন্য গ্যাসটা মুছে এই যে চা করছি আর এবার জলখাবারটা হাজব্যান্ডকে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেব। নিয়ে তারপরে চা খেয়ে তারপরে অন্য কাজগুলো আস্তে আস্তে করব। এই যে কাজ শেষ করার পর এবার আমি ছাদে যাচ্ছি। মেয়েদের ড্রেস, ওর বাবার কিছু জামাকাপড় ছিল, কালকে বাইরে গেছিলো, এবং আমাদের কিছু জামাকাপড় ভিজিয়েছি, সেইগুলো আস্তে আস্তে কেচে নেব। তারপরে সেইগুলো মেলে দিতে হবে, কারণ শীতের বেলা বেশিক্ষণ তো রৌদ্র থাকে না। এই জন্য আস্তে আস্তে এই কাজগুলো করে তারপর আমি রান্না করতে যাব। তাহলে চলুন একটু দেখে নিই ভিডিওটা। দেখুন বন্ধুরা, এটা আমার ছাদ বাগান। আমি গাছ সম্বন্ধে খুব বেশি জানি না, কিন্তু যাই হোক একটু টুকটাক করি। আর আমার মেজদিদি আছে, তার কাছে শুনি যে কীভাবে গাছ বাড়বে, এই সমস্ত আমি সব কিছু জানি না, তাহলেও করি। আর আমার হাজব্যান্ডও হেল্প করে গাছ সম্বন্ধে, একটু গাছের গোড়া একটু খুঁড়ে টুড়ে দেয় এই সমস্ত, কিন্তু আমি খুঁড়তেও পারি না, একটু জল দিই, এই মোটামুটিভাবে গাছের পরিচর্যাটা করি। তা একদিন আপনাদের সাথে শেয়ার করবো। এই যে এটা আমার গাছের ছাদ বাগানের একটা বেগুন পেকে হলুদ হয়ে গেছে। আর এই যে আমি এখন রান্না করছি, ভাত বসিয়েছি। এইবার আমি আলু ভাজা করব, কারণ কালকের ডাল আছে, তারপরে পুঁই শাকের মিচুরি রান্না করেছিলাম, সেটা একটু আছে। আসলে আমার বাড়ির সদস্য তো খুব কম, 4 জন, একদিন একটু বেশি রান্না করলেই আমার একটু থেকে যায়, এই আর কি। তা যাই হোক, সেটা আমি নয় খেয়ে নেব। আর এই যে এখন আলু ভাজা করব, কারণ মেয়েরা ঘি দিয়ে আলু ভাজা দিয়ে খুব ভালোবাসে খেতে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেলটা একটু গরম হোক, তারপরে আলুগুলো কড়াইতে একে একে ছেড়ে দেবো। তেলটা গরম হতে হতে আমার একটু রান্নাঘরটা আপনারা দেখে নিন। আমার ছোট্ট একটু রান্নাঘর, তাও অল্প একটুখানি দেখাই, আর বাকি একদিনকে শেয়ার করবো ওখানে পুরো রান্নাঘরটা, ঠিক আছে? আমার রান্নাঘরটা ছোট, কিন্তু আমরা সদস্য তো 4 জন, আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড আর আমি। তা আমাদের 4 জনের অসুবিধা হয় না, যেহেতু আমি তো একা রান্না করি, আমার অসুবিধা হয় না। কিন্তু একজন আসলে একটুখানি অসুবিধা হয়ে যায়। আমার রান্নাঘরটাই একেবারে ছোট না, মানে একটু লম্বা টাইপের। অনেকের আছে না যে চৌকো মতন থাকে, যাই হোক অনেক কিছু, মানে অনেকজন থাকলেও সমস্যা নেই, কিন্তু আমার যেহেতু একটুখানি লম্বা মতো, তাতে একটু সমস্যা হয়ে যায়। যাই হোক আমি ম্যানেজ করে নিই, ভগবান চাইলে আরও ভালো কিছু হবে। আর আমি রান্নাঘর প্রত্যেক দিন পরিষ্কার করি, এবং সপ্তাহে 1 দিন করে গরম জল করে একটু সার্ফ দিয়ে আমি আমার টাইলসগুলো পরিষ্কার করি। আমার টাইলস প্রায় 1 বছরেরও অনেক বেশি, প্রায় 1.5 বছর হতে গেছে, কিন্তু আমার টাইলস একদমই পরিষ্কার আছে, অসুবিধা হয় না। প্রথম বুঝতাম না, যে দেখি হালকা হালকা তেল পড়ছে, তারপরে দেখি গরম জল করে একদিন সার্ফ দিয়ে একটু মুছে দেখি বেশ সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই ওইভাবেই মুছি। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, এবং আমি এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি একে একে। এরপরে দেবো আমি কাঁচা ঝাল, কারণ আমার কাছে আলু ভাজাতে একটু কাঁচা ঝাল দিলে খেতে ভালো লাগে। আর আরেকটা বিশেষ করে বন্ধুরা, এর ভিতরে যদি আমরা একটু কালো জিরে ফোড়ন দিতাম না, তারপরে আলুটা দিয়ে দিতাম, তাহলে কি হতো, আরেকটু সুন্দর লাগতো, কারণ কালো জিরের গন্ধটা অনেক সুন্দর লাগে। এই যে কাঁচা ঝাল দিয়ে দিলাম, এবার একে একে দেবো হলুদ, লবণ দিয়ে ভাজা করে নেব। ওইটা দিয়ে আমার মেয়েদের একটু ঘি দিয়ে ভাত দিয়ে মেখে দিলেই ভীষণ ভালো খায় ওরা। আজকে তো আমাদের বাড়িতে নিরামিষ, আমি সন্তোষী মা ব্রত করি, এই জন্য আজকে আমাদের বাড়িতে নিরামিষ, তাই নিরামিষই রান্না হয়েছে সমস্ত কিছু। আর এই যে হলুদ দিয়ে দিচ্ছি আমি, এরপরে দিয়ে দেবো লবণ,
এবার আস্তে আস্তে আলুটাকে ভাজা করে নেব। আর আলুটা ভাজা হয়ে গেলে তারপরে শাক রান্না করব, পালং শাক বড়ি দিয়ে, বেগুন দিয়ে, তারপর শিম দিয়ে শাকটা রান্না করে নেব। আর কালকের একটু ডাল আছে, একটু বেগুন ভাজা আছে, ওই দিয়ে হয়ে যাবে। আর হচ্ছে আসলে কি আমি সরি বললাম কেন, আমরা তো এমনি সবসময় তো ছিমই বলে থাকি, কিন্তু আসলে তো শিম বলে সবাই, এই জন্য আমি সরি বললাম। আর আমি তো নতুন নতুন ভিডিও করছি, যদি আপনাদের কাছে মনে হয় যে আমি এটা ভুল বলেছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেইভাবে ভিডিও করব। কারণ আমার কাছে একদমই নতুন ইউটিউবটা, এই জন্য বলছি। যাক, আলু ভাজাটা হচ্ছে এখন আস্তে আস্তে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারাও আপনাদের বাড়িতে কি রান্না করেছেন, ঠিক আছে? এই যে প্রায় হয়ে এসছে, এই যে আলু ভাজাটা হয়ে গেল, এইবার আমি শাকটা বসিয়ে দেব। আর আলু ভাজা করে যেইটুকু তেল আছে ওই তেলটুকু দিয়েই আমি শাকটা রান্না করব। এই যে শাকের জন্য ফোড়ন টোড়ন গুছিয়ে নিয়েছি, কারণ 5 ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো ঝাল, বড়ি দিয়ে হচ্ছে শাকটা রান্না করব আমি। ওইদিকে ভাত হচ্ছে, এইবার বড়িটা আমি ভেজে নেব। তাহলে চলুন, এই যে বড়িটা তেলে দিয়ে দিলাম, এবার বড়িটাকে ভাজা করে নেব। এই যে ভাজা করে নিচ্ছে আমি বড়িটা। এটা একদমই সহজ একটা রান্না, প্রত্যেকটা বাড়িতেই হয়ে থাকে, কারণ এখন শীতকাল, পালং শাক এখন তো পাওয়া যাবেই, সিজনের পালং শাক এখন সবাই প্রথম প্রথম ভীষণ ভালো খাবে। আর এটা আমার হাজব্যান্ড এটা নিয়ে এসছে হচ্ছে শীষ পালং। আগে আমি যখন শীষ হয়নি সেই পালং আমি সেদ্ধ খেতাম, আমার কাছে ভীষণ ভালো লাগতো। মানে আমি রসুন কুচি করে শাক দিয়ে রান্না করেছি, মানে ভাজা করেছি, কিন্তু আমার কাছে আবার পালং শাক সেদ্ধটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এই কারণে। আর এই শীষ পালংটা সেদ্ধ ভালো লাগবে না, এই জন্য একটু বেগুন দিয়ে আর শিম দিয়ে শাকটা ভাজা করছি। এর ভিতরে আলু দেওয়া উচিত ছিল, কিন্তু আমি আলুটা খুব বেশি ভালো খাই না, এই জন্য আলু দিইনি। কারণ আমাদের বাড়িতে এই শাক হয়তো আমার হাজব্যান্ডকে বলতে বলতে একটুখানি শাক পাতে নেবে, আর আমার মেয়েরাও খাবে না, শুধু আমি একা, আমারই খেতে হবে, এই জন্য আমি আর আলু দিলাম না, না দিয়েই শাকটা রান্না করছি। তাহলে চলুন শাকটা রান্না করে নিই। এবার তেলে এই যে একে একে ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা আর শুকনো ঝাল দেব, আর 5 ফোড়ন তেলের পরে দেব। এই যে আমি আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে তেলটাও দেখিয়ে দিলাম। এবার ফোড়নটা তেলের পরে দিয়ে দেব। এবার ফোড়নটা একটু চড়বড় করে উঠলে তারপরে শাকটা দিয়ে দেব। এই যে তেলটা চড়বড় করে ওঠার পর এই যে শাকটা ধুয়ে আমি ঝুড়িতে জল ঝরাতে দিয়েছিলাম, এই যে এবার দিয়ে দিচ্ছি শাকটা তেলের মধ্যে। তাহলে দেখতে থাকুন বন্ধুরা। এই যে এইবারটা শাকটা একটু নাড়াচাড়া করে দিই, কেন কি তলায় নিচের দিকে ফোড়নটা পড়ে গেছে, এবারে বেশি পুড়ে যাবে, এই জন্য নাড়াচাড়া করে প্রত্যেকটা শাকের গায়ে যাতে লেগে যায় তেল, তারপরে ফোড়নটা, এই জন্য নাড়িয়ে নিচ্ছি। এটা দেখানোর কিছু নেই, শাকটা জাস্ট আমি ভাবলাম যে আমি রান্না করছি যখন আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে লবণ দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, অল্প একটুখানি হলুদ দেব। তাহলে দেখতে থাকুন বন্ধুরা। আর ওইদিকে ভাত হচ্ছে, ভাতটা এখনও হয়ে পারেনি, ওইদিকে ভাত হচ্ছে।
এই যে এইবারটা আমি বেগুন শিম দিয়ে দিলাম। আমার বেগুন আর শিমটা একটু ভেজে দেওয়া উচিত ছিল, কিন্তু সত্যি বলতে কি বন্ধুরা, আমার ঠিক খেয়াল নেই। এদিকে তাড়াহুড়ো করছি কারণ মেয়েদেরও আবার ছুটি হয়ে যাবে। তার আগে মানে রান্নাটা কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে আমাকে দুপুরে গোপালকে ভোগ দিতে হবে। এই যে হলুদ আর লবণটা দিয়ে দিলাম আমি শাকের ভেতরে। হচ্ছে এরপরে আবার স্নান করে আমাকে গোপালকে ভোগ দিতে হবে, দুপুরে চিড়া ভোগ দিতে হবে, চিড়া দিয়ে নকুলদানা দিয়ে দিতে হবে আমাকে। এই জন্যও তাড়াতাড়ি করছি কারণ মেয়েরা আবার চলে আসবে, আসলেই ওদের হাত মুখ ধুয়ে তারপরে ভাতটা ওদের দিতে হবে। এই জন্য আগে থাকতে আমি এই কাজগুলো করে রাখছি যাতে তখন তাড়াহুড়ো না থাকে। এই যে হলুদ আর লবণ দিয়ে আমি ওটা ঢেকে দিলাম। এবার আস্তে আস্তে হোক। আর শাকটা তো আপনারা সবাই কম বেশি নিজেরা বাড়িতে করেন, আর বেশি শেয়ার করলাম না। অন্য একদিন অন্য কোনো রান্না আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে এরপর আমি রান্নাটা কমপ্লিট করে স্নান করে এই যে আমি পুজো দিতে যাচ্ছি, আমার ঠাকুর ঘরে যাচ্ছি। আপনাদের সাথে একটুখানি আমি ঠাকুর ঘরটা একটু শেয়ার করছি। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এই আর কি, আমি খুব বেশি মানে ভালো পারি না, তারপরেও ওই নিজে নিজে একা তো নিজে নিজে যেভাবে একটু করি। দেখুন কেমন লাগে আপনাদের কাছে আমার ঠাকুর ঘরটা। আমার 3টে গোপাল আছে, আমি 3 বেলা ভোগ দিই তাদেরকে, সকালবেলা, দুপুরবেলা আর রাত্রিবেলায়। বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার ঠাকুর ঘরটা। ঠিক আছে, আর তাহলে আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আমার অনুকূল ঠাকুর আছেন উনি, তারপর আমার মহাদেব আছে, মা লক্ষ্মী আছে, সরস্বতী আছে, তারপরে আমার গোপাল আছে, 3টে গোপাল বললাম তো আপনাদেরকে। তারা তো আমার সন্তানের মতোই, তাদের 3টে বেলাই তাদের প্রসাদ দিতে হয় এবং সন্ধ্যাবেলা তাদের প্রসাদ দিয়ে তারপর তাদের শয়ন দিতে হয়। আবার সকালবেলা ঘুম থেকে উঠে তুলে, আসলে কি আমার ঠাকুরঘরটা আমার বাড়ির সবথেকে শান্তির জায়গা। কেন কি আমার সকালবেলা যদি একটু দেরি হয় পুজো দিতে, আমার মনের মধ্যে সত্যি খুব খারাপ লাগে যে এখন আমি পুজোটা দিয়ে উঠতে পারলাম না, জানি না কি আজকে কি হবে বা আজকের দিনটা কেমন যাবে। আমার ঠাকুরঘরে না হলেও 1 ঘন্টা আমার থাকতে হয়। গোপালকে স্নান করানো আছে, সব ঠাকুর দেবতাকে স্নান করানো আছে, তাদের প্রসাদ দেওয়া আছে। তারপরে আমি প্রত্যেক দিন গীতা পড়ি, প্রতিটা দিন গীতা পড়ি। এই যে এই জায়গাটা আমার গোপালের বিছানা আছে, তারপরে তাদের খাবারের মানে কৌটো আছে, তারপরে গঙ্গা জল আছে, আর একটা ছোট্ট আলমারি আছে, ওর ভিতরে গোপালের জামা যাবতীয় যা থাকে সেইগুলো আমার গোছানো আছে। আর হচ্ছে আমি প্রত্যেক দিন গীতা পড়ি। তাহলে বন্ধুরা, এই যে সন্ধ্যা হয়ে গেছে, আমি গোপালকে শয়ন দেওয়ার পরে সবাই মিলে চা খেয়ে নিয়েছি এবং এবার ছেলেমেয়েরা বলল যে একটুখানি পিঠে বানাতে, কাঁচিপুরা পিঠে, আবার অনেকে চিতই পিঠেও বলে, আমরা বলি কাঁচিপুরা পিঠে। এই যে আমার বোন পাটালি নিয়ে এসছে, তাই দুধ দিয়ে পাটালি দিয়ে বা একটু চিনি দিয়ে একটু জ্বালিয়ে তারপরে এই কাঁচিপুরা পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি খুব বেশি ভালো পারি না পিঠে বানাতে, এই যেইটুকু পারি সেইটুকু দিয়েই নিজেরা ছেলেমেয়েদের দিই, কারণ পিঠে পায়েস একটু এই শীতকালে খেতে হবে, তাই না? আর এই পিঠেটা ওরা কালকে সকালবেলা খাবে, কারণ বাসি পিঠে সবারই অনেক ভালো লাগে, আর পায়েসও ভালো লাগে বাসি, তাই না? গরম গরম কে খায় বন্ধুরা? এইটা তো ঠান্ডা ঠান্ডা খেতে হবে, তাহলে তো অনেক সুন্দর লাগবে, তাই না? আচ্ছা, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার আরেকটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।